এই উপরের ওয়েদার অলরেডি খারাপ হয়ে গেছে। শানুকে আজকে বরফ সমাধি দেবো। আর এই ভিউ অসাধারণ লাগছে। আমরা গুরুদাম্বার থেকেও যেমন লেটে বেরিয়েছিলাম, বুমলা থেকেও লেটে বেরোবো, আর কিছু করার নেই। হাসি দিল, আমি দাম কমাবো। এই তো এটা তো উচিত ছিল, এটা ঠিক না। বন্ধ দিস ইজ নট হচ্ছে। ফেয়ার ব্রো। গো গো গো। না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মাই ওয়ার্ল্ড। আর এখন আমরা আছি তাওয়াং এ, আর এখন টাইম হলো 9:33। এখনো বেরোতে পারিনি আমরা, এখনো আমরা বেরোতে পারিনি বুমলার উদ্দেশ্যে। পারমিটও নিইনি, কতক্ষণ লাগবে পারমিট নিতে তাও বলতে পারছি না। 5-10 মিনিট হয়ে গেল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। কিন্তু তাওয়াংয়ের একটা প্রবলেম, সেটা হলো আমাদের কাছে লাগছে, সেটা হলো বহু ওয়ান ওয়ে লেন আছে। বাই চান্স ওখানে ঢুকে পড়লে কিন্তু ফাইন হয়ে গেল। আমরাও ঢুকেছিলাম, ফাইন হয়নি, দুটো আর্মি বলে এটা ওয়ান ওয়ে আছে, উপর দিয়ে যাও, সেখান থেকে ঘুরে আসতে হলো। কিন্তু এই ওয়ার মেমোরিয়াল যেতে গিয়ে তো ভাই বুঝতে পারছি না ভাইয়া, ওয়ার মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল। আর এই তাওয়াংয়ে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাস্তার সাথে কোথাও না কোথাও ঠিক কানেকশন আছেই। এর সাথে ঠিক তুমি যেই গলি দিয়ে ঢোকো না কেন, ঠিক ঘুরে ঘুরে তুমি তোমার ডেস্টিনেশন ঠিক পৌঁছে যাবে। বহু রাস্তা আছে তাওয়াংয়ে। আমাদের বেরোনোর কথা কখন ছিল আর কখন বেরোলাম সত্যি। ওই রাস্তাটাই भैया वार मेमोरियल, यहाँ से इसको ये वन है ना? हाँ यहाँ से ये नीचे ड्राइव है ना, हाँ वहाँ इसको नीचे। थैंक यू। হুম, আমি বারবার করে এদের বলেছিলাম যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ব্যাস এই উপরের ওয়েদার অলরেডি খারাপ হয়ে গেছে, আর কিছু করার নেই। আমি বলেছিলাম সকাল 7টার মধ্যে বেরোতে হবেই ভাই। আরে বেরোবো 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 করতে করতে 10টা বাজে। এখানে আবার কি আছে ভাই, এখানে এতগুলো গাড়ি, তার মানে নিশ্চয়ই কোনো টুরিস্ট স্পট বা কোনো ভিউ পয়েন্ট হবে। আদারওয়াইজ এতগুলো গাড়ি কোনো রিজন ছাড়া। এই যে ঠান্ডা কিন্তু অলরেডি হাতে লাগা শুরু হয়ে গেছে। সো বোঝা যাচ্ছে যে ঠান্ডা কেমন লাগতে চলেছে আমাদের উপরে। সো দেখা যাক। বর্ডার রোড অর্গানাইজেশন BRO, আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি, ওকে মাইন্ড ইট। মদ খেয়ে কখনো গাড়ি চালাবি না। রাস্তার দুদিক দিয়ে বরফ শুরু হয়ে গেছে অলরেডি। PTSO লেক আর মাত্র 6 কিলোমিটার আছে। সো আমরা ফার্স্ট চেকপোস্টটা পার করেছি। সো ওখানে জিজ্ঞাসা করলাম যে স্যার নেক্সট চেকপোস্টটা কোথায় পড়বে, বললো ক্লেম তাতে 18 কিলোমিটার ওখান থেকে। ওখানে নাকি আবার পারমিট শো করতে হবে। আর বললো যে বুমলার অবস্থা খুব একটা ভালো না, বরফ পড়ে আছে রাস্তায়, তাই বললো দেখা যাক। আর লাড্ডু অ্যাজ আ পিলিয়ন, ভেরি ব্যাড পিলিয়ন। ও আমি গাড়ি চালাবো, আস্তে 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 পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো, ভয় লাগছে ভয় লাগছে। কিন্তু নিজে কিন্তু ও কিন্তু আমার থেকে বেশি রাত গাড়ি চালায়, সেই সময় কিচ্ছু হয় না। এ জোর চালাবো নাকি লাড্ডু? এ লাড্ডু, হরিনাম জপ করছিস, হরিনাম জপ করছিস? শানুকে আজকে বরফ সমাধি দেব। আর শানুর ওই সবসময় একই নাটক, এ ভাই এ ভাই এ ভাই 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 করিস না ভাই, করিস না, আমার শ্বাসকষ্ট আছে, এইসবই বলবে। কমন তো কি আর আসে যায়,
যেটা করার সেটা তো করতেই হবে। ভাই লেখাটা দারুণ লিখেছে, ইফ ইউ আর ম্যারিড ডিভোর্স স্পিড। ভাই আমি কিন্তু এবার পড়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, লাফ মারলে কিন্তু লাঠি মেরে ফেলে দেবো আগে থেকে। কথা হলো আমরা এখন আছি বুমলা থেকে 15 কিলোমিটার আগে, আর এই একটা ভিউ। আরে ভাই এ তো পড়বো তো অবশ্যই, আমি কনফার্ম পড়বো, তবে তাও দেখা যাক। পুরোপুরি ব্ল্যাক আইস এবার, আর ওই ভিউ অসাধারণ লাগছে। কিন্তু ভাই কোন দিকে তাকায়, রাস্তার দিকে ফোকাস করবো? ওফ ওফ, রাস্তার দিকে ফোকাস করব নাকি ভিউ দেখবো? ভাই কি লাগছে। ভাই তেল পুড়ছে না, অক্সিজেন লেভেল এতটাই কম এখানে, তেল পুড়ছে না, তো সেই কারণে গাড়ির উঠতে বহু প্রবলেম হচ্ছে। তো আমরা বুমলা প্রায় পৌঁছে গেছি, পুরো স্নো ওয়ালের পাশ দিয়ে যাচ্ছি, আর মাত্র কয়েক কিলোমিটারের অপেক্ষা। বাতকুল্লা থেকে নিচের বাইক নিয়ে বুমলা ফাইনালি। ভাষা নেই আমার কাছে কোনো এটাকে ব্যাখ্যা করার মতো। এইটাকে ব্যাখ্যা করতে গেলে হয়তো আমি আমার নিজের ভাষায় হারিয়ে ফেলবো। পিছনের টায়ারে প্রেশারটা একটু কম আছে, সময় তাং তো ফলো করিনি। বুঝেছিস, তোর কি ভয় লাগছে? কিচ্ছু বুঝতে পারছি না ভাই, কি হবে? হোপ ফর দি বেস্ট, ভগবান সঙ্গে থেকো, এই বলতে পারি, এর থেকে বেশি কিছু বলতে পারি না। বিরাটই খারাপ অবস্থা, 10টা বাড়ি কাজ করি তো, সবাই আমার ক্লায়েন্ট। ওফ ওফ, হবে? আরে আমি না পারলে আর কে পারবে? আরে আমি না পারলে আর কে পারবে বল, পাগল ছেলে, না তেলে না ঝোলে, 10টা বাড়ি কাজ করি তো, হবে? ইয়ো 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 ম্যান, সে তো আমিও জানি হবে রে ভাই। লেনটা চেঞ্জ করতে বাধ্য। ভাই ভুল করলাম কি, ভাই ভুল করলাম কি, ভাই ভুল করলাম কি?
ভাই ভুল করলাম কি ভাই, ভুল করলাম কি ভাই, ভাই ভাই। ইয়েস, ঠিক আছে ভাই। আমি কিন্তু উইথ পিলিয়ান এইভাবে গাড়িটা পুরো বুমলা অব্দি নিয়ে গেছি, পিয়াল পিছন থেকে নামে অব্দি ঠিক এইভাবেই গেছে। ভাই পড়বো জানি ভাই, আমি পড়বো জানি, পড়ার জন্য ভাই আমি প্রিপেয়ার ভাই। ভাই আই নো আই উইল ফল ডাউন, আই উইল ফল ডাউন, আই নো আই উইল ফল ডাউন। What an adventure, bro! হো 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 হো। বুমলা আছে আর মাত্র 200 মিটার। বুমলা চলে এসছি বলতে গেলে। আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ওখানে আছে। ইয়েস, মেবি উই ডিড ইট, মেবি। আবারও ভাই, আবারও ভাই, আবারও ভাই, আবারও ভাই। অষ্টবারই কাজ করি তো। শীতল ফেলবো? হ্যাঁ, দাঁড়িয়ে না ফেললে রানিয়ে ফেলবো, ফেললে রানিয়ে ফেলবো। বরফ, ইয়ে বরফ, শক্ত বরফ। যাওয়ার সময় ফেলবো কোনে, না ফেলে যখন চলে আসলাম। ভাই বারবার গাড়ির কুল্যান্ট অন হয়ে যাচ্ছে, কিছু করার নেই। উফ কি লাগছে। ইয়েস 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 ইয়েস, উই ডিড ইট। বুমলা চলে এসেছি আমরা। এখানে একটা পালসার 220 আছে, এটা এক্সপ্রেস 200 আছে, একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আছে, আর একটা NS 200 আছে। কিন্তু এটা কোথাকার? এরা সবাই আসামের গাড়ি। উফ উফ, yes we did it. ভাইপো, ভাইপো তাকাও ভাইপো। 1962 সালে যে যুদ্ধ হয়েছিল ভারত ও চীনের মধ্যে, যেটাকে ইন্দো চীন ওয়ার বলা হয়, সেই ওয়ার নিয়ে স্যার আমাদের কিছু কথা বলেছিলেন, যে চীন কিভাবে কিভাবে আমাদের উপর অ্যাটাক করেছিল। এই যুদ্ধে চীন একতরফা জয়ী হওয়ার পরেও অরুণাচলকে ফিরিয়ে দেয় ভারতের কাছে। এখানে এসেছিলাম অনেকক্ষণ আগে, সবকিছু দেখলাম। স্যার আমাদের নিয়ে গেছিল, নিয়ে গিয়ে একদম LOC থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, সবকিছু দেখালো, অনেক কথা বললো। সেগুলো ভিডিও রেকর্ড করা সম্ভব নয়, তার কারণ এখানে একটা লাইন আছে, সেই লাইনের পরে নো ফটোগ্রাফি জোন। আই থিঙ্ক দেখাতে পারবো লাইনটা। ওই যে লাইনটা, ওইটাও ওইখান থেকে হচ্ছে নো ফটোগ্রাফি জোন। সো আমাদের কিছু করার নেই। স্যার বলল, আমরা শুনলাম। এখন বাজে 2টো, তীব্র হাওয়া মারছে। এখন এখান থেকে বেরোনোর সময়। আমরা গুরুদামবাদ থেকেও যেমন লেটে বেরিয়েছিলাম, বুমলা থেকেও লেটে বেরোবো, আর কিছু করার নেই। সবার লাস্ট, কেউ নেই, শুধু আমরা এই কয়জনই আছি। এই যে ফাঁকা, পুরো চারিদিকে ফাঁকা, আর এইখানে শুধু আমরা এই কয়জন, আর কেউ নেই। ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি লাগছে। কি বিউটি ভাই।
কি লাগছে। দশ পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আমরা বুমলা পাস থেকে বেরিয়ে এসেছি। ভাই সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা অন্যান্য দিনের মতো খারাপ নয়। পাহাড়ে যেমন দুপুর 12টার পর থেকে ওয়েদার খারাপ হওয়া শুরু করে, আজকের ওয়েদারটা সেরকম নয়। এখন বাজে অলমোস্ট 2:40। এই সময় দাঁড়িয়ে ক্লিয়ার ওয়েদার আছে, সেটাই আমি ভাবছি। মানে একটা অসাধারণ ফিল। আর এই ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছে, এই ল্যান্ডস্কেপটা। উফ সূর্য মামা, উফ কি লাগছে। কেন জানি না কিছু বলতেও ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে দু চোখ ভরে এই অপার্থিক সৌন্দর্যটা উপভোগ করতে থাকে। জানি না কতক্ষণে শেষ হবে, আমি চাই না এই সৌন্দর্যটা খুব তাড়াতাড়ি শেষ হোক। আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হলো যে তাওয়াং থেকে বুমলা যাওয়ার পথে ফার্স্ট চেকপোস্ট পড়বে হচ্ছে মারাঠা গ্রাউন্ড। সেখানে তোমাদের প্রথম পারমিট শো করতে হবে, তারপর নাম রেজিস্টার করতে হবে। যে কোনো একজনের নাম্বার দিয়ে নাম রেজিস্টার করতে হবে। যদি বাইকে যাও তো দেন যে কোনো একজনের বাইকের নাম্বার দিতে হবে। যদি তোমরা গ্রুপে থাকো তাহলে একজনের বাইকের নাম্বার দিতে হবে। আর ওরা একটা কোড বলবে, সেই কোডটা তোমাকে মনে রাখতে হবে। ফেরার সময় সেই কোডটা বলতে হবে। তুমি যদি সেই কোডটা যদি ভুলে যাও দেন তোমাকে ওরা ছাড়বে না, আসতে দেবে না। আর বেশি ভিডিও করিনি বুমলা থেকে আসার সময়, তার কারণটা হলো যে একই জিনিস যাওয়ার সময় দেখালাম, আবার আসার সময় সেম জিনিস দেখাবো, সেই কারণেই আর ভিডিওটা করিনি আসার সময়। বেশি বড় হয়ে যেত ভিডিওটা তা না হলে। আর আমার পিলিয়ান যে আছে সে ঘুমাচ্ছিল, সে যে কতবার ঘুমিয়েছে, মানে সে 6-7 বার পড়তে পড়তে বেঁচে গেছে। এবার তো একটাই ভয় ভাই, ওরা আমার আগে আছে ঠিকই, কিন্তু ওরা যদি আমার আগে তাওয়াং সিটির মধ্যে এন্টার করে যায় দেন আমি ফ্যাসাদে পড়ে যাব, তাহলে আমার হোটেলে যাওয়া চাপ হয়ে যাবে। আর একটা গন্ডগোল আমি করে ফেলেছি অলরেডি, সেটা হলো আমার জুতোর ভিতরে আমি বরফ ঢুকিয়ে ফেলেছি। আর ওয়াটারপ্রুফ জুতোর ভিতরে জল ঢুকলে বা বরফ ঢুকলে সহজে জুতো শুকাতে চায় না। লাড্ডু বললো লাড্ডু চেনে, ঠিক আছে দেখা যাক। ও যদি না চেনে আর ওরা যদি না দাঁড়ায় তারপরে আমি লাড্ডুর গল্প করব। জয়কে দেখতে পেলাম ঠিকই অনেকটা দূর থেকে, টানে 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 হারিয়ে ফেলেছি আবার। জয় রাস্তাটা ভালো মনে রাখতে পারে। কিধার সে জানা পারেগা? नीचे लगता है ना, नीचे वाला ইয়ে বলা, হ্যাঁ वहाँ से जाके राइट लेके हाँ। सीधा जाएगा फिर से। থ্যাংক ইউ ভাইয়া। बोल रहा हूँ তো এখান দিয়েও যাওয়া যায়, আমরা এখান দিয়ে এসেছিলাম মনে হয়। হ্যাঁ আবারও হারিয়ে ফেলেছি। এই তো এইবারটা মনে পড়ে গেছে, এই মোড় অব্দি আসতে পারলেই হবে। হ্যাঁ এই দিক দিয়েই হবে। আই থিঙ্ক আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের হোটেলের কাছে, কিন্তু না,
কিন্তু না, আমাদের হোটেল এখনো বেশ কিছুটা মিনিট 2-3 মতো লাগবে। ফাইনালি রিচড আওয়ার হোটেল। দিস ইজ আওয়ার হোটেল। নাম Hey Getman. I think অভিজয় এসছে ওরা চলে এসছে। এ গেটটা দে, এতদূর নিয়ে এসছে তোমাকে আমি। আরে গেটম্যান, গেটটা দে, রুসি বেরিয়ে যাবে। তো এখন বাজে 4:30। এখন ঘরে এলাম। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে খেতে যাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, যা খিদে পেয়েছে না। আর যে দোকানে খেতে যাবো, কি নাম বেশ, মা কালী হোটেল। একদম বাঙালি, লোকটাও বাঙালি, বাংলায় কথা বলে। 100 টাকায় সবজি ভাত, পেট পুরে খাবো ভাই।